إذا جاء نصر الله والفتح সম্মানিত ছাত্র ভাইরা আপনারা কেমন আছেন? আপনারা কি বলেন শব্দ পান? না, আমি পাচ্ছি। আপনারা বাড়িতে কত শিখতে চান? আমার চ্যানেলে একদম দিন এই প্যান করলাম আপনি প্যান দেখে একটা ডাকি এখনো 12 থেকে আসছি। প্রিয় ভাইরা, আমি আমার 24 দেখেছি। আমার একটা স্লোগান হচ্ছে আমি 24 দেখেছি। আমি আর 72 দেখিনি। আমি আর 24 দেখেছি। আমি যখন ক্যাম্পাসে প্রয়োজন হই ওই জন্য আমি রোজ আসছিলাম। ভারতের ভূমিকা আমার যখন শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, আমাকে এক আঙ্কেল এসে কিছু পানি খাওয়ানোর সাথে রোজা থাকি। আমি যদি মারা যাই অবস্থায় যাবো, আমাকে বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সুস্থ হয়েছি, সেই রোগ থেকে প্রস্তুতি নিয়েছিলাম বাইরে থাকবো না না চলে যাবো। আমার এই যুদ্ধের সময় কিছু হতাশা আর কিছু আশার দিক ছিল। এখন আমার কথা বলতে কষ্ট হয় এবং অবিশ্বাস কথাই হবে। আশার দিক ছিল যে আমি দেখেছি প্রাইমারি তোমার ছাত্ররা যখন ময়দানে এসেছে তখন আমায় বসে থাকা, আমার বোনকে আমার সামনে যখন তার প্রশ্ন খুলে ফেলেছে তখন আমার বসে থাকার সময় নেই। এটা ছিল আমার আশার দিক। আমি যখন ময়দানে ছিলাম তখন কত মানে কিভাবে খাবার আমরা জানতাম না। এটা ছিল আশার দিক। হতাশার কিছু বন্ধুরা ছিল, তারা বাড়িতে চলে গিয়েছে, বাবা মা পরিবার পর চলে এসেছে। আমি বিশ্বাস করেন আল্লাহকে পছন্দ করে বলেছি আমি আমার রুমে 9 জন ছিল, 9 জন থেকে এক এক করে সবাই চলে গেছে। আমি সেই যুক্ত ছিলাম এবং আমি বলেছি যে যতক্ষণ না পর্যন্ত আমি শাহাদাতের মর্যাদা অর্জন করবো ততক্ষণ পর্যন্ত আমি এই ময়দানে থাকবো না। আমি শুরুতে ভুল করে ফেলছি। আজকে খুব বেশি মনে পড়ছে আমি তো কথা, আজকে খুব বেশি মনে করছি যে আমি আমার চোখের সামনে পাহাড়ের পাশ দিয়ে বের হয়ে যাবো অস্ত্র দিয়ে ফুটিয়েছে দুয়ের হাতের জন্য আমি বেঁচে গিয়েছি। আমার মনে আছে আমার কারণ গুলো যখন তাকে মহাসড়কে হারিয়েছিল আর পাশে আমাদের ফিলিস্তিনিদের মতো আমাদের দাঁড়িয়েছিলাম, আমার উপর থেকে দারুণ লাগছে। আমার বোনদেরকে মার্কেটের ভিতরে আটকে একটা তুলিকে ছেলেরা নির্যাতন করেছে, চোখের সামনে কিছু জানাতে পারিনি, আবার গুলি করেছে। প্রিয় ভাইরা, আমরা কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছি, এর বিজয়ের একটা সুখ আছে, কিন্তু আপনারা জানলে আরো দেখিতে হবে আমার এই সুখটুকু নাই। আমি যখন বিজয় হয়েছে আমার খেলার সামনে বাসার নাই করে একবারে আসতেছি, আমি বাসা থেকে বলে দিয়ে শুনে আপনার দুর্বৃত্ত করে আমার ঘর ঘর কিন্তু চালিয়ে ফিরে দিয়েছে। আমার কেউ নাই, আপনাদের বাসায় ছিল। বর্তমানে আমরা এই বিজয়ের পরে আজকে পর্যন্ত অসহায় অনাহারে জীবন যাচ্ছে। আমরা এর বিচার চাই এবং আমরা অনেক জায়গায় শুনেছি অমুসলিমদের উপরে বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। এই নির্যাতনের জবাব ইনশাআল্লাহ ছাত্র সমাজ দিতে পারবেন তো? ইনশাআল্লাহ আমরা এই কোন ধরনের সহিংসতা চলবে না, আমরা এই জবাব দেব। আমি আসলে অসুস্থতার কারণে অবসরতা হয়েছে, যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমাদের উচিত আমরা বিজয় করেছি তাকে সুন্দর করে ধরে রাখবো এবং আমরা কোনো নৈরাজ্য সৃষ্টি করবো না। আমার বিশ্বাস ছাত্ররা কোনো নৈরাজ্য সৃষ্টি করে না। কোনো পরিস্থিতি যাই হোক আমার নিজের সাথে দেখা তারা ফিরে আসবে। আমি এখানে শেষ করছি। আপনি আলহামদুলিল্লাহ।